কেন সাংবাদিকের মোবাইল ছাড়াচ্ছিলেন কেন? আপনি কি করছিলেন আজকে? আপনি এখানে কি করছিলেন আজকে? ছুটির দিনের রবিবার, আজকে আপনি এখানে কি করছিলেন? কি করছিলেন? ওগুলো কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ওইগুলো পুরনো ডাস্টবিনের কাগজ। আচ্ছা, জমি জায়গার কাগজ ডাস্টবিন হয়? পুরো জমি জায়গার কাগজ নয়, ওগুলো কিসের কাগজ ওটা? আপনার পচা কাগজ, উইয়ে খাওয়া কাগজ, ওগুলো ফেলে দেওয়া হয়। আপনার নাম কি? আপনার নাম কি? কেন বলুন দেখি? আপনার নাম কি? আমার নাম অয়ন সরকার। বাড়ি কোথায়? এদিকে আসুন, আমি আর এদিকে আসুন। মানে কোথায়? ছুটির দিনে সরকারি কাগজপত্র পুড়িয়ে নষ্ট, টাকার বিনিময়ে জমির মিউটেশন ও বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে রায়পুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ দেখালো বিজেপি এবং রায়পুর নাগরিক মঞ্চ ও কর্মী সমাজ। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন ওই দলের কর্মীরা মিছিল করে রায়পুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, রায়পুর ব্লক, রায়পুর ভূমি ও ভূমি সংস্কার দফতর দুর্নীতির আঁতুড়ঘর। তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এই দফতরের অনেক গুরুত্বপূর্ণ কাগজ পুড়িয়ে ফেলা। এখানে টাকার বিনিময়ে ছাড়া কোনো কাজ হয় না। সরকারের তরফে মিউটেশন ফ্রি ঘোষণা করা হলেও এখানে টাকা দিতে হয়। এমনকি বালি মাফিয়াদের সঙ্গে এই দফতরের আধিকারিকদের যোগসাজশ রয়েছে বলে তারা স্পষ্টই অভিযোগ করেন। রায়পুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তন্ময় দাসের দাবি, কোনো গুরুত্বপূর্ণ কাগজ পোড়ানো হয়নি। সব রেকর্ড কম্পিউটার ও রেকর্ড রুমে রয়েছে। দীর্ঘদিন জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন। আন্দোলন আজ দীর্ঘ দুদিন ধরে বিএলআর অফিসের সমস্ত মিউটেশনের কাগজপত্র, রেকর্ড, দলিল সমস্ত কিছু পুরাই দিচ্ছে। এই তথ্য লোপাটে করার আমরা সন্দেহ প্রকাশ করছি, ওই জন্য আমরা বিক্ষোভ অবস্থান করলাম বিএলআর এর নিকট। ছুটির দিনে রবিবারে কি করে এই বিএলআর অফিস খোলা থাকে এবং বিএলআর অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র কি করে পুরানো হয়, এই জন্য আমরা বিজেপির পক্ষ থেকে আজকে এখানে বিক্ষোভ দেখানো হলো। দেখলেন সমস্ত দলিল, রেকর্ড, পর্চা সমস্ত কিছু পুরানো হচ্ছে। সরকারি স্ট্যাম্প দেওয়া আছে এবং রেভিনিউ চিটানো আছে, রেভিনিউ সহ পুরানো হচ্ছে। তাতে করে অশোক চক্র পর্যন্ত পুড়ে যাচ্ছে। হ্যাঁ, বিএলআর এর সাথে কথা বললাম, উনি অনেক রকম বাহানা করছেন, কিন্তু উনি স্বীকার করছেন যে সত্যি আমার এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। দুদিন ধরে চলছে, শনিবার এবং রবিবার, অফিস ছুটির দিনে। কোনো আধিকারিক ছিল না, 4 গ্রেডের কর্মচারী দিয়ে এইটা কাজটা করাচ্ছেন। উনাকে কালকে আমি ফোন করলাম, ফোন উনি রিসিভ করেন নাই। আমার নাম সুভাষ ডাঙ্গর, আমি রায়পুর বিধানসভা কনভেনার বিজেপি। দিলাম রায়পুর বিএলআর অফিস বা দক্ষিণ বাঁকুড়া জেলার অন্তত জঙ্গলমহলের মধ্যে অফিসটি অবস্থান করে। তো বিএলআর অফিসে কিছু নথি, কি নথি কিন্তু আমরা জানি, কিন্তু আমরা দক্ষিণ বাঁকুড়ার অন্তত জঙ্গলমহলের মধ্যে অফিসটি অবস্থান, রায়পুর বিএলআর অফিস। এই বিএলআর অফিসে গত 8 তারিখ রবিবার দিন, 8/9/2024, 8 তারিখে ঠিক সকাল 10:30 11টার মধ্যে হঠাৎ করে আমরা গ্রামবাসীরা এসে দেখি বিএলআর অফিসের ঠিক নিকটে কিছু বিএলআর অফিসের কাগজ এবং রেভিনিউ টিকিট, অশোক স্তম্ভ লাগানো রেভিনিউ কিছু কাগজ, টিকিট এবং গোপন কিছু নথি, সেগুলোকে আগুন দিয়ে ধরানো হচ্ছে, রীতিমতো আগুন দিয়ে ধরানো হচ্ছে। আমরা সেখানে গ্রামবাসীরা দেখে আমাদের সন্দেহ, আমরা এখানে দাঁড়াই অফিসের সামনে যে কি পড়ানো হচ্ছে। সেই সময় আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই এবং শিক্ষারত্ন প্রাপ্ত সাধন চন্দ্র মণ্ডল এবং তিনি সাংবাদিকও, তিনি এসে জিনিসটা দেখে অবগত করেন যে কেন এটা পড়ানো হচ্ছে। উনি ওই খবরটাকে করার জন্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করে। সেই সময় বিএলআর অফিসের একজন স্টাফ রীতিমতো সাংবাদিক সাধন চন্দ্র মণ্ডলকে রীতিমতো হেনস্থা এবং ক্যামেরাটাকে কেড়ে নেওয়ার মতো এবং রীতিমতো গায়ে পেশি বল করে ওনাকে বিএলআর অফিসের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওনার উপরে হামলা করার জন্য। উনি রীতিমতো গায়ের একটু জোর ছিল, কোনোরকম করে তিনি প্রাণে বেঁচে ছুটে অফিস থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার ফলে আমাদেরকে পুরো ব্যাপারটা জানায়, ঘটনাটা। আমরা সেই সময় আমরা আসতে পারতাম, এসে বিএলআর অফিসে চাবি দিতে পারতাম, কিন্তু আমরা আইন হাতে তুলে নিইনি। আমরা আইনকে সম্মান জানিয়ে আমরা আজকে অফিস আওয়ারে এসেছি। রায়পুর এলাকার সর্বসাধারণ মানুষ আমরা এখানে এসেছি বিএলআর সাহেবের কাছে, যে কেন শনিবার এবং রবিবার দিন কেন অফিসের কাগজ পড়ানো হলো এবং সরকারি নিয়ম না মেনে পড়ানো হলো কেন, এবং রীতিমতো অশোক স্তম্ভ আগুন দিয়ে পড়াতে পারেন না। নিয়ম যেটা আমরা জানি যে ওনাকে নোটিফিকেশন জারি করতে হয় এবং এসডিএলআর ও ডিএলআর কে পারমিশন নিতে হয় এবং উনি নোটিশ বোর্ডে টাঙাতে হয়। সেই সব কিছু বিধি তিনি না মেনে নিজে স্বাধীনভাবে নিজে আইন তৈরি করে এই কাগজগুলোকে পড়িয়ে দিয়েছে। তাতে আমরা রায়পুরবাসী আতঙ্কিত যে আমাদের
কিছু গোপন তথ্য পুড়িয়ে দিয়েছে। সেই বিষয়ে আমরা বিএলআর সাহেবের কাছে এসে আবেদন করেছি যে আপনি এই বিষয়টা দেখুন, যাতে আমাদের এলাকার মানুষের গোপন নথি পুড়িয়ে দিচ্ছে কিনা আমরা আতঙ্কের মধ্যে আছি। এবং তার সাথে সাথে সাংবাদিকের উপরে আক্রমণ কেন হলো, ক্যামেরা ছাড়িয়ে নেওয়া, তাকে হেনস্থা কেন করা হলো, এই বিষয়ে আমরা বিএলআর সাহেবকে আবেদন জানিয়েছি। এর ভিত করতে হবে আপনাকে, সেই বিষয়ে অবগত আমরা করার জন্য এখানে এসেছি। তিনি হেনস্থা করেছেন, তো ওনাকে ডেকেছেন, তো ওনারা ভেতরে শুধু ওই গোপন গল্প করছে, কোনো সমাধানের রাস্তা এখনো ওনারা পর্যন্ত আমাদেরকে দেয়নি। তাতে আমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। যদি উনি আমাদের কোনো সমাধান সূত্র না দেন, আমরা বৃহৎ আকারে আমরা এই আন্দোলনে নামবো এবং রীতিমতো অবস্থান বিক্ষোভ করব এবং পুরো জঙ্গলমহল পুরো আগুন উঠবে এটা নিয়ে। আমরা রায়পুর সাধারণ মানুষ, গ্রামবাসী। আপনার নাম? আমার নাম অভিজিৎ সিংহ। ফুল পাবেন না, কখনোই না। ভারতীয় পতাকা পুরনো হয় না, না সরকারি রেভিনিউ আছে, আমি মানছি, আমার সরকারি রেভিনিউ তোমরা হিসেবে ফেলা হয়েছে, অশোক সম্মুখ অবশ্যই আমি সম্মান করি, কিন্তু এটা জাস্ট ডাস্টবিনের আপনাদের সরকারি আপনার জুডিশিয়াল স্ট্যাম্প এই নষ্ট জিনিসগুলো এরকম করেছি, এইগুলো যদি এখানে ঢোকাই তাহলে সব কাগজ নষ্ট হয়ে যাবে। জরুরি কাগজে থাকতে পারবে, ওটা আপনি বলছেন তো? কিটা জরুরি কাগজে থাকতে পারবে, ওটা আপনি আপনার মনের কথা বলছেন। আপনি দেখুন, ঠিক আছে, ওটা দেখতে হবে, ওটা আপনারা। আমি যাতে কোনো সমস্যা না হয় তার জন্য নিজের দায়িত্ব করে রেখেছি। ওটা আপনি বলছেন, আমি আমাদের ছবিতে তো আছে অন্য। আপনি তো খারাপ করে তুলে রেখেছেন, এইগুলো থেকে করতে আসলো স্ট্যাম্প পেপার করতে আসলো, ওর মধ্যেই ছিল। তাহলে স্ট্যাম্প পেপার আপনি কেন পড়তে আপনারা পারেন? দেখুন এখানটা ভিতরটা আমি কি সুন্দর করে সাজিয়েছি, দেখুন উপরের কাগজগুলো দেখুন, আমি সব সুন্দর করে সাজিয়েছি যাতে কোনো ডকুমেন্ট নষ্ট না যায়। আপনারা দেখুন তাহলে। আমি স্যারের সাথে যা আলোচনা করে এটা করেছি। আমার বিএলআরএস মদতে আপনি এগুলো পড়েছেন তো? আমি জাস্ট একদম করবি তো, আমি স্যারের সাথে কথা বলে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য করেই কাজটা আমি করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে চেয়েছি অফিসটা। পোড়ানোর কথা নয় দাদা, এটা জাস্ট কাজের মাধ্যমে হয়েছে। পুরনো ডকুমেন্ট যেগুলো ডাস্টবিনে ফেলা, সেগুলো ফেলানো হয়েছে। নোংরা কাগজ, এগুলো বারবার নথি বলবেন না, এটা নোংরা কাগজ, এগুলো ডাস্টবিনে ফেলা হয় আমাদের। আপনি পড়াচ্ছিলেন না? নাই, এইগুলো নোংরা যেগুলো বলো, আমি এই কাজ করি না। আপনি পড়ান না, আমি পড়াই না এইসব পুরানো। আপনি পড়ান, কালকে আপনি পড়াচ্ছিলেন না? আমি পড়াচ্ছি। কে পড়াচ্ছিল এখানে এসে? দাদা, এটা লোক দিয়ে ঠিক করানো হচ্ছিল, লোক দিয়ে করানো। বাইরের লোক পড়াচ্ছিল? তাহলে পড়াচ্ছিল কারা? আপনি তো অফিসে ছিলেন বলছেন, আপনি একাই ছিলেন। আমি কালকে কাজটা করাচ্ছিলাম দাদা, আমি কাজটা করাচ্ছিলাম, মানে আপনার নেতৃত্বে পড়ানো হচ্ছিল। পুরানো ব্যাপারটা ওরা হয়তো না না, এই জিনিস পুড়ে গেল কি করে? নোংরা কাগজ ফেলেছিল দাবানলে মাঝে এগুলো অটোমেটিক পুড়ে গেছে। দাবানলে কেন হয়? তাহলে তাহলে পোড়ালো কে? আমি এটা বলছি পোড়াচ্ছিল কে? কথাটা জটিল করবার চেষ্টা করছি না না, আপনি বলুন, বাংলায় বলুন যে পোড়ালো কে? আপনারা যেটার জন্য মেন বক্তব্য হচ্ছে উনি বলতে গেলেন এদিকে আসুন। এরা যা ডাস্টবিনে ফেলা কাগজ আমরা এখানে এর মধ্যে আমার ডাস্টবিন আমার পায়ের কাছে, প্রত্যেকটা টেবিলের নিচে নিচে ডাস্টবিন আছে। এত কাগজ ডাস্টবিন, এইসব কাগজ ডাস্টবিন থাকে? প্রত্যেকদিনই জমা হয়। প্লাস কয়েক বস্তা ডাস্টবিন ছিল কাগজ, কিটা কয়েক বস্তা কাগজ ডাস্টবিন ছিল আপনার? আপনি বলছেন আমি পড়াই, হ্যাঁ, ওখানে কয়েক বস্তা এসে অন্য তথ্য এখন অব্দি পুড়ছে কাগজ। আমার এই সেই নিচটা যদি কেউ ফটো তুলে থাকেন, এখনো কাগজ পুড়ছে, কাগজ এখনো পুড়ছে। অনেক পুরনো যেগুলো পুরনো কাগজ ছিল তাহলে কালকে কখন এই আগুনটা লাগানো হয়েছিল? মানে আপনারা যখন পোড়ান, মানে আপনার নেতৃত্ব তো হয়েছিল, কখন হয়েছিল সেটা? কালকে ওই 10টা। আজকে কটা বাজছে এখন? আজকে 5:45। এখনো আগুন কিন্তু এখানে জ্বলছে? হ্যাঁ, কাল থেকে রায়পুরে দুবার বৃষ্টি হয়ে গেল, আগুন কেন জ্বলছে আমি বুঝতে পারছি না। কি করে জ্বলছে বলুন দেখি? আমি তো সেটাই জিজ্ঞাসা করছি আপনাকে, হ্যাঁ, আমার তো সেটাই জানান। আমার তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আমি বুঝতে পারছি না। এই আধা ঘন্টা আগে বৃষ্টি হলো, আগুন থেকে তো গ্রামে কোনো মানে এটা কি নালন্দার লাইব্রেরি নাকি যে 2 বছর ধরে পূর্বে? না, কালকে ব্যাপারটা হচ্ছে, কালকে যারা ছিলেন তারা ভিডিও করেছেন। ধরিয়েছে, আগুন নিভাবার দায়িত্ব ছিল না। হ্যাঁ, মানে হেনস্থা করার ব্যাপারটা আমি ঠিক ওইভাবে বলবো না, ঠিক আছে? মানে যে ছিল তাকে আমি থাকতে বলেছিলাম যে আমাদের অফিসটা প্রচণ্ড নোংরা হয়েছিল 2 বছর ধরে। আমি প্রচণ্ড এই মানে নোংরা আবর্জনা করে পরিষ্কার করতে পারিনি এবং সিঁড়ির নিচে প্রচণ্ড আবর্জনা ছিল। গত সপ্তাহে একটা সাপও ওখানে ঢুকেছিল, একটা বিষাক্ত সাপ ঢুকেছিল এবং তার বাচ্চাও থাকতে পারে। আমি এই জন্য মানে অফিস স্টাফরা আমরা সবাই সন্তুষ্ট, ঠিক আছে? এই জায়গায় এভাবে কাজ করা যায় না সাপ থাকলে বলে। আমি ওকে বললাম যে তুমি থেকে একটু অফিসটা পরিষ্কার করে দাও, ঠিক আছে? এবং অফিসের নিচে আমাদের কোনো নথি নেই, আমাদের নথি সবই থাকে রেকর্ড রুমের নথি ইনট্যাক্ট রয়েছে এবং আমাদের সবই বৈদ্যুতিক সিস্টেমের মধ্যে রয়েছে।
আর RS LR যা থেকে আমাদের কম্পিউটারে রয়েছে, রেকর্ড এখন তো সবই অনলাইনে থাকে, এগুলো থেকে বার করলে পরে আমরা রেকর্ড পেয়ে যাই। আমার অফিস রুমের নিচে প্রচুর নোংরা কাগজ পড়েছে, ঘুমধারা কাগজ, সেগুলোর মধ্যে কিছু ওরা জ্বালিয়েছিল ওগুলো। ওর মধ্যে কোনো নথি সেইভাবে ছিল না, ঠিক আছে। প্রয়োজনীয় নথি, আমাদের নথি তো সব রেকর্ড রুমে রয়েছে, যা রেকর্ড সব রেকর্ড রুমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো পড়ানো, এগুলো তো দেখালেন আপনারা, ঠিক আছে, দেখলাম, ঠিক আছে। এবার এইগুলো তো পড়ানো উচিত না, কিন্তু ওই পুরোনো কাগজ ছিল, ঠিক আছে, আমরা যেগুলো ইউজ করি না, অব্যবহৃত কাগজ ফেলে রাখি, এগুলো কাগজ দরকার লাগে না, সেই কাগজগুলো আপনার সিঁড়ির নিচে ছিল। সিঁড়ির নিচে প্রচণ্ড আবর্জনা, প্রচণ্ড নোংরা, ওই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল, ওর জন্য বলা হলো 2 দিন ধরে থেকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য, কিন্তু ওর মধ্যে কোনো নথি নেই, এটুকু আমি বলতে পারি। রেকর্ডস আমাদের সবই রেকর্ড রুমে রয়েছে, ওর মধ্যে কোনো নথি নেই। আমার নাম তনু দাস, বিহার রায়পুর।